সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার, এবং সেখানে বারবার আমরা দেখছি মব জয়লাভ করছে। এটা রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমরা কখনোই হিংস্র জাতি হিসাবে পরিচিত ছিলাম না। আমাদের নিজস্ব সম্প্রীতি ছিল, ঐতিহ্য ছিল। এই মবের ঘটনায় এবং মবের ভয়ের কারণে আমরা দেখছি সে ঐতিহ্য এবং সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। গত পরশুদিন মিটফোর্ড হসপিটালের সামনে জনাব সোহাগ নামে একজনকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে, এবং তার থেকে 100 গজের মধ্যে আনসার ক্যাম্প ছিল। আনসার ক্যাম্পে আনসার ছিল, তাদের হাতে অস্ত্রও ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায়নি। অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। পুলিশ প্রশাসন দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এ বিষয়ে সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে, এবং আমরা মনে করি এর প্রভাব রাজনীতিতেও পড়ছে, যে সরকারের সাথে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না, সরকারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না, সরকারের নিয়ন্ত্রণ নাই। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান বিগত 10 মাস অত্যন্ত জোরালো ভাষায় জনগণের পক্ষে কথা বলছেন। এর আগে গত বছর জুলাইয়ের সময়ও উনি সংসদে বীর মুক্তিযোদ্ধা বলেছিলেন যারা আন্দোলন করেছিল আমাদের এখানে, বীর মুক্তি সেনা, এবং আমাদের এখানে মোস্তফা মেয়র ভাই সহ আরও যারা আছেন সকলে রংপুরে ব্যাপক আন্দোলন করেছিল। পাশাপাশি সাভারে আন্দোলন হয়েছিল, রংপুরে আমাদের 4 জন অ্যারেস্ট হয়েছিল, আমাদের শ্রমিক পার্টির একজন নিহত হয়েছিল, 2 জন। সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার পরও আমরা দেখলাম সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে ডাকা হলো না। আমরা দেখলাম জাতীয় পার্টিকে গালি দেওয়া হলো। আমরা দেখলাম আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করেছি সেই সময়।